আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তাবলীগের গুরুত্ব সম্পর্কে। একজন মানুষ যদি তাবলীগে যায় তাহলে তার কিভাবে পরিবর্তন হয়ে যায়। একজন আল্লাহওয়ালার বুজুর্গ চিন্তা করলো যে একটা যুবক সে তো শুধু চুরি করে, তাকে দেখি আমি বুঝে আমি 3 দিনের জন্য তাকে নিয়ে যেতে পারি কিনা। তো এই জৈনক আল্লাহওয়ালা এই চোরটাকে ধরলো এবং বুঝাইতে লাগলো যে তুমি আমার সাথে চলো, 3 দিনে আমার সাথে একটু সময় তুমি লাগাও। তখন তাকে বুঝে তাকে নিয়ে গেল 3 দিন তাবলীগে। কিন্তু শয়তান তো মানুষের দুশ্মন, শয়তান চায় একটা মানুষ যেন ভালো কাজে না যায়। শয়তান মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান অনেকভাবে মানুষকে বাধা প্রদান করে। কিন্তু এই চোরকে যখন আল্লাহওয়ালা বুজুর্গ বুঝে যখন তাবলীগে নিয়ে গেল, তাবলীগে নিয়ে যাওয়ার পর শয়তান তাকে এমন ভাবে ধোঁকা দিল যে ধোঁকার কারণে সে মসজিদ থেকে পালিয়ে গেল। মসজিদ থেকে পালানোর পর সাথীরা, তাবলীগের সাথীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে দিল। তো অনেকক্ষণ খোঁজার পর তাকে পেয়ে আবার এই মসজিদে তাকে নিয়ে আসলো। এই চোর যখন 3 দিন সময় লাগাইলো, লাগানোর পর আল্লাহ তাআলা তাকে পরিবর্তন, আল্লাহ তাআলা তাকে শুরু করে দিল, তাকে তার ভিতরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। সে এবার নিজেকে ভাবতেছে যে আমি যে কাজগুলো করতেছি সেটা তো সঠিক নয়। সে তার সাধ্য মতে যাদের কাছ থেকে যাদের মাল সম্পদ চুরি করেছে সেই জিনিসগুলো তাদের কাছে বুঝিয়ে দিতেছে এবং প্রত্যেক মানুষের কাছে কাছে গিয়ে সে ক্ষমা চাইতেছে, প্রার্থনা করতেছে যে আমাকে মাফ করে দাও। এইভাবে আস্তে 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 তার মনের ভিতরে আখিরাতের ভয়, তার কলবের ভিতরে কবরের ভয়, আখিরাতের চিন্তা যখন শুরু হয়ে গেল, এই 3 দিন তাবলীগ লাগানোর দ্বারা আস্তে আস্তে তার জীবন পরিবর্তন হয়ে গেল। এই চোরের শেষ পর্যায়ে কি অবস্থা হয়ে গেল, সে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় সে ইন্তেকাল করেছে। তো যে ছিল চুরি করত, যার অভ্যাস ছিল সব সময় চুরি করা, মানুষের সম্পদ চুরি করা, কিন্তু এই লোক একজন আল্লাহওয়ালার পরামর্শে যখন 3 দিন তাবলীগ সে লাগাইলো, লাগানোর দ্বারা আল্লাহ তাআলা তার পুরা জীবনটা আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিল। তো এই তাবলীগ নিয়ে এখন বাংলাদেশে যে ইস্তেমার ময়দানে যে বড় একটা ঘটনা ঘটে গেল, 4 জন ভাই, 4 জন আমাদের মুসলমান ভাই তারা শহীদ হয়ে গেল। যারা করলো তারা তো কোনোদিন সঠিক তাবলীগ ওয়ালা হতে পারে না। তাবলীগ চলবে উলামায়ে কেরামদের নেতৃত্বে। উলামায়ে কেরামদের ছাড়া যারা তাবলীগ করতে চায় বুঝতে হবে এরা তাবলীগ করার উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হলো ইসলামকে, তাবলীগকে বাংলার জমিন থেকে একদম শেষ করে দেওয়া। এরা ইহুদি থেকে টাকা পেয়ে এরা এই ইসলামকে, তাবলীগকে এরা শেষ করতে চায়। তো এই জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ যে আমরা উলামায়ে কেরামদের সাথে থাকব। সমস্ত উলামায়ে কেরাম তারা একদিক, আর এই সাদিয়ানীরা যারা তারা অন্য দিকে যারা চলে গেল এরাই হবে পথভ্রষ্ট। এদের দ্বারা আজকে আমাদের মুসলমান ভাইগুলো আজকে তারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। অনেক মুসলমান ভাই তারা রক্তাক্ত আহত হয়েছেন। অনেক ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররাও পর্যন্ত এরা আহত হয়েছে। অতএব আমাদের আওয়াজ তুলতে হবে যে এই সাদিয়ানীরা এরা কোনোদিন তাবলীগ করতে পারে না, এরা কোনোদিন ইসলামের আমাদের বন্ধু হতে পারে না, বরং এরা ইসলামের, বাংলাদেশের তাবলীগের বড় দুশমনের। আল্লাহ তাআলা আমাদের সকলকে, অনেক রকমের ফিতনা ফাসাদ আসবে, দ্বীনের প্রচার প্রসার করতে গেলে অনেক ধোঁকা আসবে, শয়তান অনেক ফিতনা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে গোটা উম্মার তাবলীগ এই জামাতকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুক। বাংলাদেশের এই তাবলীগ জামাতকে আল্লাহ তাআলা এই সাদিয়ানি গোষ্ঠী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক। আমিন। আসসালামু